দেখে নাও আজকে মাধ্যমিকের লাইফ সায়েন্সের প্রশ্ন উত্তরগুলো। প্রথম প্রশ্ন, নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম? অপশন হবে গ গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু, কারক। 2 দাগ, নিচের কোন বাক্যটি সঠিক নয়? অপশান ঘ হবে অ্যাড্রেনালিন হার্ট উৎপাদন হ্রাস করে। 3 দাগ, চোখের প্রতিসারক মাধ্যমগুলো হলো অপশান ক কর্নিয়া, অ্যাকুয়াস, হিউমার, লেন্স, ভিট্রিয়াস, হিউমার। 4 দাগের প্রশ্ন, দুপাশ স্তম্ভ মেলানো, এখানে 2 এবং 3 হবে হচ্ছে গিয়ে সঠিক, অর্থাৎ খ হবে অপশান খ। পরে 5 দাগে দেখানো ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারকযুক্ত গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? G=C। 6 মিলার ও উরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়নি? এটা উত্তর হবে H2S। 7 দাগের উত্তর, কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়? অপশান ঘ ওয়াগল নৃত্যটির অভিমুখ নিম্নগামী হলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে থাকে। পরে দেখে নাও 8 দাগ, বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোড়াটি সঠিক? উত্তর বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, মৌরালা মাছ। 9 দাগের প্রশ্ন, জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হল অপশান খ ক্লোরিনযুক্ত কীটনাশক। 10 নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টর, সিডোমোনাস এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট? অপশান খ সিউডোমোনাস। 11 দাগের ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক? এখানে হবে 3টি বক্তব্য সঠিক হবে, কারণ 3 নম্বরটি যেটি হচ্ছে গিয়ে সেটা কিন্তু সঠিক নয়। 12 দাগের প্রশ্ন দেখে নাও, কোনো এক দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? উত্তর হবে 50%। YYRR জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ধারণ হবে 2:2। 14 দাগ, নিচের কোনটি ক্রসটিতে F1 জনুতে লম্বা ও বেটে বৈশিষ্ট্যের অনুপাতটি 1:1 হবে? এখানে TT হবে, অর্থাৎ অপশান ডি হবে, অর্থাৎ বড় হাতের টি ছোট হাতের টি ইন্টু ছোট হাতের টি ছোট হাতের টি। 15 প্রদত্ত কোন জোড়াটি সংস্থ অঙ্গ নয়? পাখির ডানা ও পতঙ্গে ডানা, অপশান গ হবে। এরপরে দেখে নাও বিভাগ ক্ষয়ের ঠিক ভুলগুলো, সত্য মিথ্যাগুলো। প্রথমটি হবে সত্য, দ্বিতীয়টি সত্য হবে, 3, 4 মিথ্যা হবে, 5 এবং 6 সত্য হবে। পরে দেখে নাও একটি শব্দে বা একটি বাক্যে উত্তর লেখো। বিষদৃশ্য শব্দটি হচ্ছে এখানে হবে হাইপোথ্যালামাস হবে। পরে সোয়ান কোষের কাজ হলো নিউরনের অ্যাকশনের রক্ষণাবেক্ষণ ও পুনর্জন্মে সাহায্য করা। 9 নিচের প্রথম শব্দজোটটির সম্পর্কে বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। খণ্ডীকরণ স্পাইরোগাইরা কোদ্যম, এটা হবে হাইড্রা বা ইস্ট হবে। 10 দাগের আছে যেটি উত্তর হবে ছোট হাতের YY, বড় হাতের RR। বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে? XC বড় হাতের অথবা XC ছোট হাতের বড় হাতের লিখলেও এটা হবে। পরে দেখে নাও ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণ কি? এটা হবে জীবের অত্যাধিক হারে বংশবৃদ্ধি। নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। এখানে উত্তর হবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা। পরে দেখানো JFM এর মূল কাজ হলো দাবানল, বেআইনি পশু শিকার, বনভূমি বিনাশের চেষ্টা বা বেআইনি খনন কার্য রোধ করা বা চোরা শিকার সংক্রান্ত যদি হয় সেক্ষেত্রে বন দপ্তরকে জানানো। 2-15 মানবদেহে
শূন্যস্থান হবে 12 জোড়া করটি স্নায়ু এবং 31 জোড়া সুষুম্নাস, অর্থাৎ 12টি এবং 31 জোড়া হবে, 12 জোড়া এবং 31 জোড়া। পরেরটা দেখানো ড্যাশ, এখানে হবে টেলোমিয়া বিশেষ মেরুত্বযুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের ক্ষয় হাত থেকে রক্ষা করে। পরের প্রশ্ন, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো বড় হাতের বি বড় হাতের আর অথবা বি বড় হাতের বি ছোট হাতের বড় হাতের আর ছোট হাতের আর লিখলেও হবে। ব্যক্তিজনী ড্যাশকে পুনরাবৃত্তি করে, এটি হবে জীবজনীকে বা জাতিজনীকে পুনরাবৃত্তি করে। প্রাণীর ড্যাশ হবে শ্বাস প্রশ্বাসের ধোঁয়া বা ধুলো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হতে পারে। চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর দাঁত, হাড় বা চামড়া এগুলো আর কি শিকার করা। পরে দেখানো মেলানো ADH, এটি হবে নেফ্রনযুক্ত, অর্থাৎ এটি হবে সংবহননালী থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করে। তা অ্যামাইটোসিস হবে ঘ, বেমতন্তু গঠিত হয় না। 23 হবে থ্যালাসেমিয়া হবে অটোজেম, অর্থাৎ হবে অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন। সমবৃত্তি অঙ্গ হবে অপশান খ অভিসারী বিবর্তন। মানব জনসংখ্যা বৃদ্ধি হবে জলহমি হ্রাসপ্রাপ্তি। পক্ষী পরাগী পুষ্প হবে পলাশ, অর্থাৎ গ। এখানে ধান হচ্ছে কোনোটার সাথে ম্যাচ করবে না। আশা করছি সকলের পরীক্ষা ভীষণ ভালো হয়েছে। ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।